ধর্মের দোয়া পড়াবেন, বিএনপি আওয়ামী লীগের দোয়া পড়াবেন না। বেয়াদব। ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় শেষে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের ইমামকে ভর্ৎসনা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সোমবার সকালে মিজানুর রহমান মিনু হযরত শাহ মখদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে ইমাম মুফতি মোহাম্মদ উমর ফারুককে বেয়াদব উল্লেখ করে ভর্ৎসনা করেন। দীর্ঘ সময় ধরে দোয়া করার জন্য তিনি বিরক্তিও প্রকাশ করেন। এমনই রাজনৈতিক বক্তব্য যা মানুষ গ্রহণ করে না। এমনি মানুষের খাওয়া নাই, অন্ন নাই, অভাব অনটন, কেউ কুরবানি দিতে পারে নাই, তার মধ্যে এই সমস্ত দোয়া এটা আমরা কেউ গ্রহণ করি না। এটা কোনো কালেই কোনো আমাদের ধর্মে এটা ছিল না। ঢাকায় ঈদের নামাজ হয়, মক্কা শরীফে হয়, ওখানে কি সৌদি কিং কি ভাষণ দেয় না ঢাকায় প্রেসিডেন্ট যে আছে সে ভাষণ দেয়? ইমাম সাহেব নামাজ পড়ায়, দোয়া পড়ায় চলে যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইমাম মুফতি উমর ফারুকের ভাষ্য, ঈদের মাঠে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জন্য দোয়া করা হয়। কারো সমস্যা হলে তিনি চলে যাবেন, এটা নিয়ম। দোয়া একজন মানুষ আরেকজন মানুষের জন্য করতেই পারে, মৃত মানুষ, সে জীবিত মানুষ, প্রত্যেকের জন্য দোয়া হবে, এটাই স্বাভাবিক। এটা বছরের একটি শ্রেষ্ঠতম দিন। এই দিনে আমরা ঈদের মাঠে কিন্তু আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার জন্যই আসি। সুতরাং এখানে দোয়া করা তো অসুবিধার কিছু প্রাসঙ্গিক বিষয়, দোয়া হবে। এখন নামাজের পরে যে দোয়া আমরা করি এটা হচ্ছে মুস্তাহাব আমল। যদি কারো সমস্যা হয় দোয়ায় উপস্থিত থাকতে, ইসলামে তো বাধা নেই, সে তো নামাজ সালাম ফিরার পরে খুতবা শোনার পরে সে চলে যেতে পারেন। ব্যবসা গরমে একটু বেশি সময় ধরে মোনাজাত হওয়ায় সাধারণ মুসল্লিদের অনেকেই বিরক্তি প্রকাশ করেন। দোয়াটা একটু লম্বা হয়েছে, তো দোয়ার সময় কিছু মানুষ আমি দেখেছি তারা উঠে হাঁটা ধরেছে, হয়তো অতিরিক্ত গরমের কারণে আমার মনে হয়। এখানে বৃদ্ধরা আছে, অসুস্থ আছে, ছোট ছোট শিশুরা আছে, গরম সব মিলে ছোট ছোড়া ইসলামে আছে নির্দেশ। নামাজ নিয়ে সেভাবে কিছু বলতে চায় না, তবে আমার কাছে ভালো লেগেছে। এর আগে 2022 সালে একই ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে মিজানুর রহমান মিনু সে সময়কার ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলীকেও দালাল উল্লেখ করে ভর্ৎসনা করেছিলেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।